শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস। শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা পুরোটাই ভুয়ো বলে বারুইপুর এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি দাবি করেন, বিধানসভা ভোটে দাঁড়ানোর সময় শওকত মোল্লা যে শিক্ষাগত হলফনামা জমা করেছিলেন তা একেবারেই মিথ্যা। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে যে বোর্ড থেকে পাশ করেছে সেই বোর্ডটিও ভুয়ো বলে তিনি দাবি করেন। শওকত মোল্লার পাশাপাশি অভিষেক ব্যানার্জি, তার পিএ সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, খোকন বেরা, স্বপন সর্দার এবং যুক্ত আছেন বলেই জানান। পুলিশ যথাযথভাবে এই অভিযোগের তদন্ত করুক, এটাই চাইছেন অভিজিৎ দাস। দেখুন, এই যে শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলেছিলেন তুই বোম বাঁধিস। তা সেই লোকটি তার প্রতিবার যখন এই ইলেকশনে দাঁড়াচ্ছে, প্রতিবার দেখাচ্ছে ও হচ্ছে হাইলি এডুকেটেড। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন এভিডেভিটে দেখিয়েছিল যে ও হচ্ছে নাকি আপনার হায়ার সেকেন্ডারির পাস। সেটা হচ্ছে 2016-এর এভিডেভিট। সেখানে দেখাচ্ছে ও হায়ার সেকেন্ডারি পাস করেছে বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া থেকে। এই বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া এটা তৃণমূলেরই যে ফেক বোর্ড লিস্টে, তাতে পরিষ্কার রয়েছে যে বোর্ড অফ ইউথ এডুকেশন এর টোটালটাই হচ্ছে এটা ফেক বোর্ড, ফেক আর কি বোর্ড। তো সেখানে তো ও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে ও কী করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে? এবং গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে যে রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে। সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এভিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল? এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান দিক দিয়ে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে এবং তার থেকেই ও এই সমস্ত সার্টিফিকেটগুলো ও কিনেছে বা নিয়েছে। তো এটা একটা ইন্টার স্টেট একটা ফেক সার্টিফিকেট চক্র।